আপনাদের মনের মাঝে উঁকি মেরে দেখেন, একটু চিন্তা করে দেখেন, দেখবেন যে আপনাকেও আল্লাহ তাআলা কখনো কোনো না কোনো নিদর্শন দেখিয়েছেন। হয়তো আপনার এখন উপস্থিত মনে নাই বা আপনি লিখে রাখেননি, কিন্তু আপনি নিজেও ব্যক্তিগতভাবে সাক্ষী দিবেন যে কোনো না কোনো বেলায় আপনি আল্লাহর কাছে হাত পেতেছিলেন আর আল্লাহ তাআলা আপনাকে শূন্য হাতে ফিরিয়ে দেননি। আপনার দোয়া কবুল করেছেন, আপনার ঝুলি ভরে দিয়েছেন। কিন্তু মানুষ বড়ই অকৃতজ্ঞ। বিপদের সময় খোদাকে ডাকে, বিপদ পার হয়ে গেলে খোদাকে ভুলে যায়। বিপদ পার হয়ে গেলে খোদাকে ভুলতে হয় না, বরং যে খোদা দয়া করে আমাদের প্রতি দৃষ্টি দিয়েছেন সেই খোদার প্রতি আরও কৃতজ্ঞ হতে হয়। তাহলে খোদা ভবিষ্যতে আরও বাড়িয়ে দেন। এটা খোদা তাআলার ওয়াদা পবিত্র কোরআনে, যে আমার প্রতি কৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। যদি কোনো সন্তান বাবা মার কথা শুনে, বাবা মার প্রতি আনুগত্য প্রদর্শন করে, বাবা মায়ের সেবা করে, পিতামাতা সেই সন্তানকে আরও বেশি ভালোবাসেন। আল্লাহ, যিনি বাবা মার চেয়েও বেশি স্নেহশীল, মমতাময়ী, তিনি তো তার সৃষ্টিকে বাবা মার চেয়েও বেশি ভালোবাসেন। অতএব আমাদের উচিত আমাদের খোদার ডাকে সাড়া দেয়া, তার কথা শোনা, তিনি যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন, পথ চলতে বলেছেন, সেভাবে সেই পথে পরিচালিত হওয়া। হযরত মসিহ মাউদ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অগণিত অসংখ্য ঘটনা আছে, যা দ্বারা প্রমাণ হয় যে তিনি